শোনো হে জগৎবাসী, শোনো হে বিশ্ববাসী, ধর্মের সাথে ধর্মের মৌলিক কোনো পার্থক্য নাই। কোরআনে যা আছে, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, বেদ, ত্রিপিটকে তাই আছে। কিন্তু ওই যে ধার্মিকতার অহংকারের কারণে মানুষের এই বিষয়গুলো জেনে ওঠে না, ফলে এই সংঘাতেরও কোনো অবসান হয় না। আমি আজকে আপনাদেরকে তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কুরআন, বেদ, ত্রিপিটক এগুলোর সমন্বয়ে যে সারাংশ সেটা আমি বোঝানোর চেষ্টা করব। আপনারা যদি মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখেন, তাহলে আপনার ভিতরে যে ধার্মিকতার যে অহংকার, যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা, এটা দূর হয়ে যাবে। চলেন শুরু করি। বেদের সাথে কোরআনের মৌলিক কোনো পার্থক্য নাই, 95% এক এবং অভিন্ন। চলেন শুরু করি। গরু। আমি মুসলমানের সন্তান। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে আসেন, তখন তার সাথে একটা গরু ছিল। এবং পবিত্র কোরআন শরীফের প্রথম যে সূরা, সেটা বাকারা। এই বাকারা মানে গরু। এই গরু বেদেও আছে, তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনেও আছে গরু। বাকারা মানে গরু, ভালো করে খেয়াল রাখুন। চলুন শুরু করি। বেদেও আছে গরু। গরু কোথায় আছে বেদের? এটা আছে ঋগ্বেদ। 4টে বেদ তো, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ, 4 বেদ। 4 বেদের প্রথম আছে ঋগ্বেদ। এই ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্তে এই গরুর কাহিনী আছে, যেটা কোরআনেও আছে, তাওরাতে আছে, জবুরে আছে। মানুষ এগুলো জানে না, ফলে এই ধর্ম নিয়ে যে বিভেদ, সেটা যায় না। আচ্ছা, বাকারার 30 নম্বর আয়াত থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত আছে আপনার সেই গন্ধ ফল খাওয়ার যে কাহিনী, আপনারা জানেন। সেই গন্ধ ফল খাওয়ার কাহিনী বেদেও আছে, তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিল আছে, বাইবেল আছে, কোরআনেও আছে। আই থিঙ্ক অল আর ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স। কীভাবে আছে আমি অবিকল বেদ থেকে আপনার তুলে ধরছি। দুটি পক্ষী একটি বৃক্ষে, একটি পাখি সুস্বাদু পিম্বল ভক্ষণ করলো, অন্যরা শুধু অবলম্বন করলো। এই যে ফল খাওয়ার যে ভক্ষণের কাহিনী, ভক্ষণ, সেই কাহিনী বেদেও আছে, কোরআনেও আছে, তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিলে আছে, বাইবেল আছে, সব জায়গা আছে। আবার পার্সি ধর্মের যে জেন্দাবেস্তা আবেস্তা, সেখানেও সেই হোমা 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 বৃক্ষের সে ফল খাওয়ার কাহিনী আছে। এমনকি হ্যাঁ, তারপরে গ্রিক ধর্মে, রোমান ধর্মে একটা গোল্ডেন আপেল খাওয়ার কাহিনী আছে। এভাবে অসংখ্য, সেখানে আমি যাবো না আজকে, গেলে পরে অনেক সময় নষ্ট হবে, অনেকে বিরক্ত হয় আর কি। তাহলে এই যে দুটি পক্ষী একটি বৃক্ষে যে সুস্বাদু পিম্পল ভক্ষণের কাহিনী, এটা আছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্তে, বেদের পৃষ্ঠা নম্বর 104। এবার আসেন, ওই যে আদমের সাথে যে হাওয়ার যে টুংটাং যে কাহিনী, কেউ বলে এটা গন্ধ ফল খাইছিল, কেউ বলে তাদের সেই যৌন যে নিবেদন, সেই কাহিনীটা। যাক, তো বেদে কীভাবে আছে আমি সেটা বলবো। তো বেদে আমি কেন বলবো? কারণ বয়সের দিক থেকে বেদ হচ্ছে সর্বপ্রাচীন। আচ্ছা, জম ও জমি হচ্ছে নারী আর জম হচ্ছে পুরুষ। জমকে বলিলেন, আসো আমরা উভয়ে মিলিত হওয়ার ফলে আমাদের দ্বারা নতুন প্রজন্ম সৃষ্টি হবে, নতুন সন্তান সৃষ্টি হবে, এটা আমাদের পিতা গন্ধর্বর ইচ্ছা। তখন পুরুষ যে বলতো, না 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 না, আমরা এই কাজে অভ্যস্ত ছিলাম না, আমরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাই তাহলে সর্বনাশ হয়ে যাবে, এই কাজে আমি রাজি না। পরে তারা আবার সেই কাজেই মানে জড়িয়ে পড়ে আর কি, সেই কাহিনী আছে। এটা আছে আপনার জমজমে, অর্থাৎ আদম হওয়ার যে কাহিনী, এটা কোরআনেও যেমন আছে সূরা বাকারায়, আর ঋগ্বেদের নবম মণ্ডলের 10ম সূক্তে কাহিনী আছে। ঋগ্বেদের নবম মণ্ডলের 10ম সূক্তে জমি অর্থাৎ আদম হাওয়া বা মনুষ্যত্ব যাই বলেন,
বা অ্যাডাম হওয়া যাই বলেন সেই কাহিনী আছে। যেহেতু আমি সব ধর্মের ছাত্র, আমি দেখছি। আচ্ছা, এবার আসেন, সেকালে সেই সৃষ্টির উষালগ্নে সেকালে যা নেই তাও ছিল না, যা কিছু আছে তাও ছিল না, কিছু মাত্র ছিল না, টোটালি কিচ্ছু ছিল না, শুধু ছিল শূন্য আর শূন্য। শুধু ঈশ্বর মাত্র একাই ছিলেন। কার কথা? বেদের কথা, কোরআনের কথা, তাওরাতের কথা, জবুদের কথা, হিন্দুর কথা, সবাই তো একই কথা বলতেছে। তো সমস্যাটা কোথায়? এটা আছে মানে সেকালে যা নেই তাও ছিল না, এটা আছে আপনার ঋগ্বেদের নবম মণ্ডলের 129 সূক্তে আছে, যেটা কোরআনেও আছে, যে সৃষ্টি পূর্বে কিছুই ছিল না। আচ্ছা, তারপরে সৃষ্টিকর্তার রূপ সম্পর্কে বলা হয়েছে যে এই যে জ্যোতি, এই যে জ্যোতি, এই যে নূর, এই যে আলো, এরই নাম কেশি। এই যে জ্যোতি, এই কথাটা তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কুরআন, বেদ, জিন্দাবেস্তা আবেস্তা সবাই তো একই কথা বলতেছে। তো সমস্যাটা কোথায়? সমস্যা ওই যে আমাদের আলেমরা জানতে দেয় না, ফলে ধর্মের যে বিভেদ সেটা যায় না। আচ্ছা, এবার আসেন, 6 দিনে পৃথিবী সৃষ্টি আমরা জানি, তাই না? এই 6 দিনে যে পৃথিবী সৃষ্টি, এ কথা বেদেও আছে, তাওরাতেও আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে। এই একটা আলোচনা করতে গেলে কয়েক ঘন্টা দরকার, কিন্তু আপনাদেরকে শুধু আমি ইশারা ইঙ্গিতে বোঝাই দিচ্ছি যে বিষয়গুলো এক, বাকিটা আমার সাথে থাকলে আপনারা জানতে পারবেন। তবে 6 দিনের সৃষ্টির কথা সব ধরনের আছে। বেদে কীভাবে আছে দেখেন, যে প্রজ্বলিত, 1 নম্বরে প্রজ্বলিত তপস্যা থেকে ঋত অর্থাৎ যজ্ঞ এবং সত্য জর্ঘন করলো। অর্থাৎ সৃষ্টিকর্তা চাইলেন যে আমি সৃষ্টি সূচনা করব, তিনি মনে মনে ভাবলেন যে আমি সৃষ্টি সূচনা করব, আমি আর একা থাকতে রাজি না, আমি একাধিক হব। 2 নম্বরে পরে তিনি রাত্রি জন্মিল, পরে রাত্রি জন্মিল, পরে জলপূর্ণ সমুদ্র জন্মিল। এটা হচ্ছে দ্বিতীয় দিন। তৃতীয় দিনে জলপূর্ণ সমুদ্র হতে, জলপূর্ণ সমুদ্র হতে তো সৃষ্টি সূচনা, জানেন তো, পানি থেকে সৃষ্টি সূচনা। এই পানি থেকে যে সৃষ্টি সূচনা, এটা বিজ্ঞানও বিশ্বাস করে। তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআন, বেদ, ত্রিপিটক, জিন্দাবেস্তা আবেস্তা, মিশরীয় পুরাণ, গ্রিক পুরাণ, দুনিয়ার সমস্ত, আফ্রিকার ধর্মগুলো, পৃথিবীর চীনের ধর্ম, যত ধর্ম আছে পৃথিবীতে হাজার হাজার, সবার বিশ্বাস যে এই পানি থেকে সৃষ্টি। এবং বেদও একই কথা বলতেছে, পানি থেকে সৃষ্টি। জলপূর্ণ সমুদ্র হতে 7 বছর জন্মালেন। আচ্ছা, 4 নম্বরে তিনি দিন রাত্রি সৃষ্টি করেছেন। তিনি মানে কি? তিনি মানে সেই ঈশ্বর, ভগবান, আল্লাহ। তিনি দিন রাত্রি সৃষ্টি করেছেন, মানে দিন রাত্রি ছিল না। এবং পঞ্চম দিনে সৃষ্টিকর্তা যথাসময়ে সূর্য ও চন্দ্রকে সৃষ্টি করলেন এবং স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করলেন। 6ষ্ঠ দিনে তিনি আকাশ সৃষ্টি করলেন এবং গ্রহ নক্ষত্র সৃষ্টি করলেন। এই যে 6 দিনের যে সৃষ্টির যে কাহিনী, এটা আপনারা পাবেন ঋগ্বেদের নবম মণ্ডলের 190 সূক্তে, যেটা পুরানো তাই বলে 6 দিনের সৃষ্টি। তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল সবাই তো একই কথা বলেছে। সমস্যাটা কোথায়? আমি তো সমস্যা দেখি নাই। অন্ধ যারা, তারা কি দেখবে সমস্যা? দেখতে পারবে না। যারা চক্ষুমান তারা কিছু দেখতে পারবে। আমি জগতের বিভিন্ন ধরনের ছাত্র, আমি তো বললাম আপনারা যাচাই করে দেখুন। কিন্তু আপনি যাচাই করেন না, আপনি তো কোরআনই জানেন না। আপনি কোরআন জানেন না, সুরাও ঠিক মতো কইতে পারেন, অথচ আপনি চাচ্ছেন মুসলমান। এটা একটা পুরো রীতিমতো ভণ্ডামি ছাড়া আর কিছুই না। কোরআন জানুন এবং অন্যান্য কিতাবগুলো জানুন, আমি তো সেই সৃষ্টিকর্তা দেয়া, তারপরে বলুন যে হ্যাঁ আমি জেনেছি। আচ্ছা, মূল কথা আসি। জ্যোতি ও তেজ রূপ ভগবান। ভগবানের রূপ কি? জ্যোতি ও তেজ রূপ। তাহলে তার কি প্রতিমা হয়? হয় না। জ্যোতির কি প্রতিমা করা যায়? হয় না। জ্যোতি ও তেজ রূপ ভগবান, এটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাঠক 9:25। কি বুঝলেন? তাহলে হিন্দু রাজায় যে মূর্তি করে, এটা কি আসলে ঈশ্বরের মূর্তি? না,
ঈশ্বরের মূর্তি গড়া যায় না, ঈশ্বরের কোনো জন্মমৃত নেই, তিনি অমর অক্ষয় অব্যয়। যেমন আল্লাহর যেমন মূর্তি গড়া যায় না, ঠিক এই ঈশ্বরের মূর্তি গড়া যায় না। আচ্ছা, এবার আসেন, হে পবিত্রকারক ভগবান, হে পবিত্রকারক ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছি। এটা আছে যজুর্বেদের চতুর্থ প্রপাঠকের অনুবাদ নম্বর 1। যজুর্বেদের চতুর্থ প্রপাঠকের অনুবাদ নম্বর 1। তো এখানে কোরআনে যা বলছে বেদ তো তাই বলতেছে। কোরআনে বলা হয়েছে আল্লাহ তাকের মানুষের কলবের ভিতরে, আল্লাহ তাকের মানুষের কলবের ভিতরে বা শাহরকের সিদ্দিকের, এগুলো কোরআনের আয়াত। আর বেদে একটু ঘুরিয়ে বলা হয়েছে যে হে পবিত্রকারক ভগবান, হে ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছি, হৃদয় অন্তরে অন্তরে ধারণ করছি। এটা আছে আপনার যজুর্বেদের চতুর্থ প্রপাঠকের অনুবাদ নম্বর 1। সমস্যাটা কোথায়? সমস্যা তো আমি দেখিনি। আপনি হিংসা বিদ্বেষ ঘৃণার কারণে অন্যগুলো দেখেন না বলে আপনার মনের ময়লা আর যায় না। আচ্ছা, এবার আসেন নতুন একটা বাক্য, হে প্রাণ বাউরূপ আত্মা, হে প্রাণ বাউরূপ আত্মা। এটা হলো যজুর্বেদ তৃতীয় প্রপাঠকের 2-7 এই কথাটা আছে। এই কথা কোরআনেও আছে। আল্লাহ পাক নবী মুহাম্মদ বলে, হে মুহাম্মদ, লোকে তোমাকে আত্মার সম্পর্কে প্রশ্ন করে, তুমি বলবে যে আত্মা হচ্ছে ঈশ্বরের নির্দেশ মাত্র, বা তোমাকে কম জ্ঞান দেওয়া হয়েছে, সেই কথাই তো এখানে বলছে। আর একটা বিষয় আছে সূরা আল বাকারা, কোরআন শরীফের কথা বলছি, কোরআন শরীফ বেদের যে তুলনামূলক আলোচনা। আদমকে সৃষ্টি করার ভিতরে আল্লাহ পাক কী করলো, তার ভিতরে রুহু ফুঁকে দিল প্রাণ বাউরূপে। তো সেই কথা আছে এখানে, প্রাণ বাউরূপ। এটা আছে আপনার যজুর্বেদের তৃতীয় প্রপাঠকের 2-7, যদি আপনি দেখতেন। এবার আসেন নামাজ। নামাজ নামাজ মানে কি? নামাজ শব্দের অর্থ বা সালাত শব্দের অর্থ হচ্ছে স্মরণ, সংযোগ বা যোগাযোগ। কাকে? সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করা। এখন আমার ডায়েরিতে যা আছে যে পৃথিবীতে যে 4315টা ধর্ম আছে, এটা কোনো না কোনো পদ্ধতিতে, যেমন কেউ বলে আর্চনা, কেউ বলে আরাধনা, কেউ বলে তপস্যা, কেউ বলে যজ্ঞ, হ্যাঁ, আবার যে ইবাদতখানা তাকে বলে কেউ সিনাগগ, কেউ বলে টেম্পল, কেউ বলে টেম্পল মাউন্ট, হ্যাঁ, কেউ বলে মন্দির, কেউ বলে মসজিদ, কেউ বলে গির্জা। এই তো একই, মানে ইবাদতের উদ্দেশ্যে যে ঘর, সেটার অনেক রকম নাম, কিন্তু উদ্দেশ্য কিন্তু এক, জানেন তো, উদ্দেশ্য এক এবং অভিন্ন, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। যেমন আজ থেকে 7,500 বছর আগে মিশরীয়রা, এবং আজ থেকে 16,000 বছর আগে বেবিলনীয়রা যে মন্দিরের সৃষ্টিকর্তার আরাধনা করতে, তাকে বলতে জিগরাত। মানুষের জানে না, জানতে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না আমি জানি না। তাহলে এই যে যজ্ঞ হবার কয়বার জানেন? 5 বার। পঞ্চমহাযজ্ঞ। পঞ্চ মানে 5, মহা মানে বিশাল, যজ্ঞ মানে নামাজ বা আরাধনা, ধ্যান বা তপস্যা। এটা পার্সি ধর্মে 5 ওয়াক্ত নামাজ আছে। ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত, প্রত্যুষে। আবার আজ থেকে যে 16,000 বছর আগে যে বেবিলনীয় ধর্ম, সেখানেও 5 ওয়াক্তের কথা বলা আছে। আর তার অন্যান্য জায়গাও সেই 5 বার আরাধনার কথা বলা আছে, কিন্তু মানুষের জানে না। অজ্ঞতা মানে সীমাবদ্ধতা, অসম্পূর্ণতা। আচ্ছা, এবার আসেন প্রার্থনা কিভাবে করতে হবে, আছে না? প্রার্থনা কিভাবে করতে হবে সেটা দেখেন। যে হিন্দুরা প্রত্যেকেই ভুল করে, কিন্তু প্রত্যেকেই ভুল করে, তারা যথেষ্ট পরিমাণে ধর্ম জানে না। যেভাবে আছে বেদে, আমি বলতেছি, হে অন্নের উৎপাদক, হে অন্নের উৎপাদক পরমেশ্বর। আমি অবিকল বেদ থেকে বাক্যগুলো তুলে একটা নোট করে রাখছি। এখন
এই মূর্তি, মাটি গড়া মূর্তি, ওরা কি কোনোদিন বৃষ্টি নামায়? নামায় না। ওরা কি খাদ্য দেয়? দেয় না। কিন্তু কিছু শ্রেণী আছে, একটা শ্রেণী আছে, তারা নির্বোধরা, তারা এটা করে থাকে আর কি। যাও, এ নিয়ে হিন্দুদের মধ্যে অনেক মতভেদ আছে। তাহলে হে অন্নের উৎপাদক পরমেশ্বর, হে পৃথিবীর অধিপতি। পৃথিবীর অধিপতি কাকে বলা যায়? এই যে পৃথিবী বা এই বিশ্ব ব্রহ্মাণ্ড কে সৃষ্টি করছে? মূর্তি না, কখনোই না। মূর্তি তো হাটে গড়া মাটির তৈরি, তারা তো আর এগুলো করতে পারে? বেদে কি আছে দেখেন, হে পৃথিবীর অধিপতি, এই শব্দটা কিন্তু বেদ থেকে নেয়া। কিন্তু যারা বেদের মূল অনুসারী তারা কিন্তু এইভাবে আরাধনা ধ্যান তপস্যা করে। কিন্তু ওই যে অন্য লোকজন, অন্য ধর্মের অনুসারীরা তাদের বদনামগুলো খালি তুলে ধরে। আচ্ছা, আমি এই বাক্যটাকে সুন্দর করে একবারে বলতেছি। প্রার্থনা পদ্ধতি। হে উৎপাদক, অন্নের উৎপাদক, হে পৃথিবীর অধিপতি, হে ঈশ্বর, তুমি দেবতাদের মাধ্যমে পাঠাও, আমাকে জ্ঞান দাও, শক্তি দাও, আরোগ্য দাও, পুত্র সন্তান দান করো। এরকম আরাধনাগুলো আছে। যদি আপনি দেখতেন, এটা আছে যজুর্বেদের 7ম প্রপাটকের বেদের 837 নম্বর পৃষ্ঠা। এবার আসেন মূল কথা। সৃষ্টির পূর্বে সৃষ্টিকর্তা একাই ছিলেন। এটা কিন্তু বেদের কথা। কিন্তু দেখেন, সৃষ্টিকর্তা কিন্তু এক এবং অদ্বিতীয়। সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন। তিনি কামনা করলেন যে আমি সৃষ্টি করব। তিনি তার শরীর থেকে বপা উদ্ধৃত করে অগ্নিতে নিক্ষেপ করলেন। তা থেকে শৃঙ্গরহিত অজ উৎপন্ন হলো। তা থেকে তিনি অনুরূপ দেবতাকে অর্পণ করে তিনি প্রজা ও পশু সৃষ্টি করলেন। এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপাটকের। যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপাটকের। আমরা মুসলমান যারা, তারাও কিন্তু আমরা এই ধরনের বিশ্বাস করি যে পৃথিবীতে কোনো কিছু ছিল না, সৃষ্টিকর্তা তার নূর দ্বারা নবী মোহাম্মদকে সৃষ্টি করছে, আর নবীর নূর দ্বারা জগৎ সৃষ্টি করছে। এখানে সেই নূর কথা চলে আসছে আর কি। একই কথা বোঝা গেছে। এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপাটক, এটা বললাম। আচ্ছা, আমরা জানি যে স্বর্গে যখন আদম হওয়া ছিল, তখন ফেরেশতাদের সাথে ফেরেশতাদের একটা যুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার পরে একদল শয়তান হয়ে গেল, আজাজিলের দল, আর একটা আছে ফেরেশতা, 2 দল হয়ে গেল। তো এই স্বর্গে যুদ্ধের কাহিনী কোরআনেও আছে, তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, বেদেও আছে। স্বর্গে দেবতা ও অসুরদের মধ্যে এক যুদ্ধ হয়, রক্তক্ষয়ী যুদ্ধ। এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম পাঠক, বেদের পৃষ্ঠা নম্বর 848, যদি আপনি দেখতেন। তার মানে এই যুদ্ধের কাহিনী পৃথিবীর হাজার হাজার ধর্মে আছে। আচ্ছা, এবার আসেন, পরমেশ্বর সপ্তলোক ব্যাপী আছেন। পরমেশ্বর যিনি সৃষ্টিকর্তা, যিনি আল্লাহ, তিনি আছেন এই 7ম আকাশ জুড়ে আছেন। তো এই 7ম আকাশ জুড়ে থাকে, তাহলে তো তার মূর্তি তৈরি করতে হলে আর একটা পৃথিবী গড়তে হবে। কিন্তু মানুষের সাথে সাধ্য নাই। মানুষ কি পারে একটা পৃথিবী গড়তে? পারে না। তো দেখেন কি বলা আছে, যে পরমেশ্বর সপ্তলোক ব্যাপী আছেন। আবার কোরআনে আছে যে আল্লাহ 7ম আকাশ জুড়ে আছেন। জানেন না যে আল্লাহ মাঝে মাঝে 1ম আসমানে, মাঝে মাঝে 2য় আসমানে, কখনো 3য় আসমানে, কখনো 4ঠো আসমানে, কখনো এইভাবে নেমে আসেন, জানেন তো, তাই না? এবং আল্লাহ এসে বলেন, আসো নাকি কেউ অভাব মুক্ত, আমার কাছে চাও, আমি তার অভাব দূর করে দেবো। আসো নাকি কেউ রোগগ্রস্ত, আমার কাছে চাও, আমি তার রোগ আরোগ্য করে দেবো। আছে না? এগুলো ঘেটে দেখেন। তার মানে কি ওই একই কথা বলতেছে। কিন্তু আমরা হিংসা, বিদ্বেষ, ঘৃণার কারণে অন্য ধর্মগুলো জানি না। ফলে আমাদের মতো যে বৈষম্য, যেটা বিভেদ, সেটা আর যায় না। এ নিয়ে শুরু হয় সংঘাত, চলে যায় হাজার হাজার জীবন। তাহলে পরমেশ্বর সপ্তলোক ব্যাপী আছেন। এটা কোথায় আছে? এটা আছে অথর্ববেদের 1ম অনুবাকের বেদের পৃষ্ঠা নম্বর 854, 854 পেজ নাম্বার। এইবার চলে আসছি মূল জায়গায়। দেখেন যে কি বলা আছে, হে ভগবান, তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার। আল্লাহ কি জ্যোতিরূপ? আল্লাহ জ্যোতিরূপ। তাহলে সমস্যা কোথায়?
হে ভগবান, তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার, তুমি সর্বোচ্চ বিরাজমান, তুমি সর্বব্যাপী। তিনি অথর্ববেদের 3য় অনুবাকে আছে। আমাদের কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াত, সূরা নূরের 35 নম্বর আয়াত আল্লাহ আছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। আবার সহিয়াল মুসলিম শরীফের 6969 নম্বর আয়াত যদি দেখেন তাহলে আল্লাহ হচ্ছে আদমের মতো। কোথায় জ্যোতি আর কোথায় আদম, ঘুরে গেল না মোড়? তো এখানে হয়তো মোড় ঘুরে যাচ্ছে, যে এখানে বলা হয়েছে হে ভগবান, তোমার জ্যোতি রূপের প্রতি, তার রূপ মানে কি? জ্যোতিময়। তো কোরআনের সাথে মিলে যাচ্ছে। আবার তার থেকে সব কিছুর সৃষ্টি, সবকিছু আল্লাহর সৃষ্টি। আমরা মুসলমান যারা আমরা বলি যে সবকিছু আল্লাহর সৃষ্টি, আর হিন্দুরা বলে সব কিছুর মধ্যে ঈশ্বর আছেন। এই শুধুমাত্র রয়ের পার্থক্য, এই রটা কেটে দিলে মনে হয় হিন্দু মুসলমান এক হয়ে যায়, দ্বন্দ্ব আর থাকে না। আর তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল এগুলো তো আমাদের একই, আব্রাহামিক রিলিজিয়ন বলা হয়, এগুলো একই, এগুলো একই কাহিনী। ইব্রাহিম নবীর ধর্ম থেকেই এই তাওরাত, জবুর, ইনজিল এর সৃষ্টি। এবার আসেন, স্বর্গে বলবানকে শুল্ক দিতে হয় না, সবার প্রতি সবাই সমভাবাপন্ন। এটা আছে আপনার অথর্ববেদের 3য় অনুবাগের 3য় সূক্ত, স্বর্গের বিবরণ আর কি। সৃষ্টির আদিতে জল সকল কারণ রূপে সমুদ্র রক্ষা করেছিল। হিরণ্যগর্ভ প্রজাপতি সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল, অর্থাৎ সৃষ্টির পূর্বে কোনো কিছু ছিল না। সৃষ্টিকর্তা প্রথমে পানি সৃষ্টি করলেন, তারপরে সেই পানির থেকে সৃষ্টির সূচনা করলেন, যেটা পবিত্র কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে আছে, এবং আরও অনেক আয়াতে আছে, আমি সেখানে যাব না। আবার বাইবেলের যে আদি পুস্তকের জেনেসিসের যে 1-1, সেখানেও সেই পানি থেকে সৃষ্টির কথা বলা আছে। এমনকি বিজ্ঞানীরা বলে সমস্ত সৃষ্টিমূল এই পানি, আর বেদও বলতেছে সেই সৃষ্টিমূলে সমস্ত এই পানি। সৃষ্টিটা আদিতে জল সকল কারণ রূপে সমগ্র জগৎ রক্ষা করেছিল। পানি, শুধু পানি ছিল, আর কিছুই ছিল না। সেই পানি থেকে সৃষ্টি সূচনা করেছিল। একই তো কথা, শুধুমাত্র আমাদের না জানার কারণে, অজ্ঞতার কারণে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এবার আসেন, একমাত্র ঈশ্বরই ছিলেন সৃষ্টির পূর্বে, তাহলে সমস্যা কোথায়? আমরা যারা মুসলমান আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নাই, ইলাহা মানে মাবুদ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, আমরা বলি না আমরা। তো এই একই কথা তো হিন্দুরা বলতেছে, হ্যাঁ, একো মে বা দ্বিতীয়াম, একো মে বা দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয়। আর একটু বাড়াই বলেছে, বলা হয়েছে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্ম মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। বেদে বলতেছে সৃষ্টিকর্তা একজন, দ্বিতীয় কেউ নাই, কেউ নাই, কেউ নাই, নেই নাস্তি, নেই নাস্তি, নেই নাস্তি। তো আমাদের কোরআনও তাই বলতেছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমাদের এখানে, আমাদের অজ্ঞতা, আমাদের সীমাবদ্ধতা, আমাদের না জানার কারণে বিভেদ সৃষ্টি হচ্ছে। আপনি দেখেন, আমাদের পৃথিবী একটাই, আকাশ একটাই, পৃথিবী একটাই, চাঁদ একটাই, সূর্য, হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুধে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকটা মানুষের আবেগ অনুভূতি এক। There is no difference between man to man, but why so much difference? আচ্ছা, এবার আসেন, ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলি পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তির জন্য ঈশ্বর বিশিষ্ট বীর্য অর্থাৎ গর্ভাশয় লাভ করেছিল। কি বুঝলেন? সৃষ্টিকর্তা প্রথমে পানি সৃষ্টি করলেন। সৃষ্টিকর্তা প্রথমে পানি সৃষ্টি করার পরে সে এক অতিকায় বিশাল এক ডিম্ব তৈরি করলেন, আর ডিম্বের ভিতরে এই যে পৃথিবীর যত মানে সৃষ্টি, এইগুলো তিনি তৈরি করলেন। আমরা কোরআনে আরবিতে বলি আদ-দাহাহা মানে ডিম, আর হিন্দু ধর্মে আছে হিরণ্যগর্ভ বা গর্ভাশয় বা ব্রহ্ম অণ্ড। আর কত বলবো? বোঝা গেছে? আমরা এই নাম থেকেই ব্রহ্মাণ্ড, এই যে ব্রহ্মাণ্ড যে নামটা, এইখান থেকে আসছে ব্রহ্মাণ্ড, ব্রহ্ম অণ্ড। ব্রহ্ম মানে সৃষ্টিকর্তা, অণ্ড মানে ডিম, ব্রহ্মাণ্ড। ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলো পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তির জন্য ঈশ্বর বিশিষ্ট বীর্য লাভ করেছিল। বন্ধুরা, এটা আছে অথর্ববেদের 4th কাণ্ড। এখন কথা আছে যে দেখেন, ওই যে কুলা, আমরা যারা বলি বইতে আছে কুলা, কুলা মানে কি? ওই যে ধান চাল ঝাড়ে কুলা, কিন্তু সিলেটের কুলাকে বলে ফটকাইয়ে দে, সিলেটেরা বলে ফটকাইয়ে দে। এই নিয়ে গন্ডগোল একটা হয়েছিল।
তো এক দেশের গালি আর এক দেশের আমাদের অজ্ঞতার কারণে মানুষের সাথে মানুষের বিভেদ। চলো মূল কথায় যাই। সর্প, ময়ূর, অর্থাৎ সর্প মানে সাপ, ময়ূর যে কাহিনী, এগুলো কোরআনে আছে, আপনারা জানেন তাই না? যে আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিল, সেই জান্নাতে আবার ময়ূরও ছিল, সাপও ছিল, তাই না? কুচক্র করে তাদেরকে জান্নাত থেকে বহিষ্কৃত করে, সেই সাপ ময়ূরের কথা এখানেও আছে। এমনকি গ্রিক ধর্মের যে কাহিনী, সেখানে একটা গোল্ডেন আপেল নিয়ে জিউসের স্ত্রী হীরা, তারপরে বোন আফ্রিদিতি এবং আরও জ্ঞানদেবী এথেনা, তাদের মধ্যে একটা ঝগড়া হয়েছিল। এরকম তো আরও শত শত ধর্ম আছে, সেখানে গেলে পরে ভিডিও করা হবে না। তাহলে এই যে সাপ ময়ূরের কাহিনী, এটা আছে অথর্ববেদের প্রথম প্রপাঠকের পঞ্চম সূক্তে। বন্ধুরা, ভিডিও যদি বন্ধ হয়ে যায় কিছু মনে করবেন না, অনেক লম্বা তো। এবার আসেন গ্রহ নক্ষত্র, এটা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকে দ্বিতীয় সূক্তে আছে বিস্তারিত। পৃথিবীর উর্ধ্বদেশে স্বর্গ, অধোদেশে নরক। পৃথিবীর ঊর্ধ্বদেশে আছে স্বর্গ, অধোদেশে নরক, এটা আছে অথর্ববেদের দশম অনুবাকের পঞ্চম সূক্তে। মৃত্যু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে বেদের 955 পৃষ্ঠায়। সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছু ছিল, ঈশ্বর মতো একাই ছিলেন, এটা আছে 958 পৃষ্ঠায়। তিনি এক এবং অদ্বিতীয়, ঈশ্বর মানে আল্লাহ বা সৃষ্টিকর্তা আছে, তিনি এক এবং অদ্বিতীয়। তারপর নিজ থেকে তিনি সব কিছু সৃষ্টি করেছেন, অর্থাৎ আল্লাহ তো তিনি সৃষ্টি করেছেন, আর কে করবে? তিনি আল্লাহ প্রথমে 4 জন ফেরেশতা সৃষ্টি করল, আজরাইল, জিব্রাইল, ইসরাইল, মিকাইল। আর হিন্দু ধর্মে আছে ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর, 4 জন। 4 জন সৃষ্টি করার পরে তাদেরকে দায়িত্ব দিল, তোমরা একজন সৃষ্টি করো, একজন পালন করো, একজন ধ্বংস করো, আর একজন মেসেজ দাও। সো অল আর ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স ইফ ইউ অ্যানালাইজ দিস। তাহলে একই তো বিষয়, কিন্তু আমরা জানি না আমাদের অজ্ঞতার কারণে। আপনারা পড়ে দেখেন। তো মৃত্যু সম্পর্কে বলছি। সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছু ছিল না, ঈশ্বরের মতো একাই ছিলেন, তিনি শক্তিরূপে জ্যোতিময়। হ্যাঁ, আচ্ছা, তিনি এক এবং অদ্বিতীয়। কার কথা? বেদের কথা। কিন্তু তাহলে 33 কোটি আসলো কি করে? 33 কোটি তো দেবতা, ফেরেশতা। তিনি একই, তার বিধানের কোনো পরিবর্তন নাই। তিনি এক এবং অদ্বিতীয়, নিজ থেকে সব সৃষ্টি করেছেন। এটা আছে অগ্নি প্রভৃতি এবং 10 সংখ্যক দেবতা। দেবতার উৎপত্তি, এটা আছে অথর্ববেদের দ্বিতীয় অনুবাকের 4th সূক্তে আছে। এই যে তিনি এক ছিলেন, তারপরে তিনি এক থেকে বহু সৃষ্টি করলেন, সেই কাহিনীগুলো এখানে আছে। তারপরে আছে পুণ্যকর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক। আমরা তো একই কথা, কোরআনে তো তাই বলছে। জান্নাতে যাওয়ার শর্ত হচ্ছে দুটো, যারা সৎ বিশ্বাস করবে আর সৎকর্ম করবে। এটা সূরা বাকারার 62 আয়াত পড়ে দেখেন, এবং আরও শত শত আয়াত আছে। তো এখানেও সেই একই কথা, যে পুণ্য কর্ম যারা করবে তাদের জন্য আছে স্বর্গ, আর যারা পাপ কর্ম করে তাদের নরক। খুব সহজে এবং স্পষ্ট করে বলে দিয়েছে। আল্লাহ বলছে, আমি কি মানুষকে দুটি পথ দেখাইনি? ভালো এবং মন্দ দুটো পথ তাকে দেখাই দিয়েছি এবং তাকে জ্ঞান দিয়ে দিয়েছি। এখন সে কোন পথে যাবে তার একান্ত অভিপ্রায়। এটা কোরআনের কথা, সুন্দর কথা, একই কথা। এখানেও তাই, যে দুটো পথ। এখন মানুষ কোন পথে যাবে, যাক, কোনো বাধা নাই। ষড়ঋতু আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে 962 পৃষ্ঠায়। এবার আসেন বেদের, গোটা বেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শব্দটা, একটা মতো শব্দ, সেটা যেমন মা যেমন খুব মূল্যবান, সেই একটা শব্দ মহামূল্যবান। ঈশ্বর অশরীরী। দেখেন, বেদে কিন্তু মূর্তি পূজা নাই, বেদে মূর্তি পূজা নাই, ভগবত গীতায়ও মূর্তি পূজা নাই, হিন্দু ধর্মে মূর্তি পূজা নেই। অথচ একদল মূর্খ এই মূর্তি পূজা করে। আবার আমাদের ইসলাম ধর্মে মাজার পূজা নাই, কারণ মানুষ মরে যাওয়ার পরে তার যে প্রাণ বারূপ আত্মা, সেটা চলে যায় ইল্লিনে, ভালো আত্মা চলে যায় ইল্লিনে, আর মন্দ আত্মা চলে যায় সিজ্জিনে। সেখানেও কিন্তু মূর্তি পূজা নাই, কিন্তু তারা মাজার পূজা করতেছে। হ্যাঁ, কত ধরনের যে পীর পয়গম্বর রয়েছে দেখেন। তাহলে ঈশ্বর অশরীরী কে বলছে? বেদ বলতেছে। তাহলে ঈশ্বর যদি অশরীরী হয়, তাহলে তুমি আকৃতি কিভাবে দিচ্ছ? কিভাবে? ঈশ্বর অশরীরী, এটা আছে অথর্ববেদের
পঞ্চম অনুবাকের প্রথম সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 966। যেহেতু এটা ডেঞ্জারাস একটা আয়াত, আমি আবার বলি, ঈশ্বর অশরীরী, বেদের কথা, এমনকি ভগবত গীতার কথা, যেটা তাওরাতও বলে, জব্বুর, ইনজিল, বাইবেল, তাও ধর্ম, সিদ্ধ ধর্ম, বাহাই ধর্ম, কনফুসিয়াস ধর্ম, বৌদ্ধ ধর্ম, সবাই একই কথা বলে, ঈশ্বর নিরাকার, ঈশ্বরকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, তিনি অদৃশ্য থেকে সব করতেছে। এমনকি বিজ্ঞানীরা বলে থাকে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত হচ্ছে, ঈশ্বরের পিছনে শক্তি আছে, সেই শক্তিকে বিভিন্ন মানুষের বিভিন্ন ডাকে ডাকে। তাহলে সৃষ্টিকর্তা বিশ্বাস করে নাকি? সবাই তো বিশ্বাস করে। তবে আমরা মানুষ হচ্ছি ক্ষুদ্র, আমরা মানুষ হচ্ছি ক্ষুদ্র, মানে সসীম, আর সৃষ্টিকর্তা হচ্ছে অসীম। এই অসীমের পক্ষে সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না। যেমন অন্ধের পক্ষে, তাই না, আলো আর আধার উপলব্ধি করা সম্ভব না, ঠিক আমাদের পক্ষে সেই সৃষ্টিকর্তাকে উপলব্ধি করা সম্ভব না, কারণ তিনি হচ্ছে অসীম। বোঝা গেছে বিষয়টা? তাহলে ঈশ্বর হচ্ছে অশরীরী, এটা হচ্ছে বেদের কথা, আর কোরআনও তাই বলতেছে, আল্লাহ নুরিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে জ্যোতিময় এবং অশরীরী। তাহলে পার্থক্য রইল না। কিন্তু আমার মনে হয় লাখে কেন কোটিতে একজন এভাবে আমার মতো করে এভাবে মিলাবে কিনা আমি জানি না। আমার আত্মবিশ্বাস, যে সকল ভাইরা আমার ভিডিওটা দেখছেন, তারা মনের কয়লা দূর হয়ে যাবে আর কি। আচ্ছা, এবার আসেন পরমাত্মা, আত্মা। আল্লাহ বলতেছিল, হে মুহাম্মদ, আল্লাহ পবিত্র কোরআনে বলেন, হে মুহাম্মদ, লোকে তোমাকে আত্মার সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো জি আমাকে জিজ্ঞাসা করে, বলে তুমি বলো যে আত্মার সম্পর্কে তোমাকে খুবই কম জ্ঞান আমি দিয়েছি, আত্মা হচ্ছে তোমার প্রভুর নির্দেশ মাত্র। কোরআনের কথা, এখানেও সেই বলা হয়েছে আত্মা হচ্ছে ঈশ্বরের নির্দেশ মাত্র। এই আত্মাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কাটা যায় না, পচে না, গলে না, কাটে না, ভেজে না, শুকায় না। বুঝছেন না ব্যাপার? এটা হচ্ছে কঠিন বিষয়। এটা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্তে। বোঝা গেছে বিষয়টা? তাহলে আত্মা, আপনি যদি পৃথিবীর কয়েক হাজার ধর্ম দেখেন, তাহলে এই আত্মা সম্পর্কে সবাই বিশ্বাস করে যে একটা আত্মা আছে, যেটা অবিনশ্বর। তবে যারা ভালো কর্ম করে সে আত্মার মুক্তি লাভ করে। যেমন বৌদ্ধ ধর্মে নির্বাণ লাভ করে। যদি কেউ সৎ কাজ করে, প্রকৃত সত্যবাদী হয়, তাহলে সে নির্বাণ লাভ করে। আর যদি সে অসৎ হয়, তার সে আত্মাটা ভূত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। একই তো কথা, এক দেশের গালি আর এক দেশের গুলি। ভালো করে খেয়াল করবেন আমার কথাগুলো। তাহলে আত্মা সম্বন্ধে কোথায় বলা আছে? অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্তে, বেদের পৃষ্ঠা নম্বর 968-তে। এবার আসেন, পৃথিবীর অধোদেশে অগ্নি, সত্য, অপ্রকাশিত সূর্য। এটা আছে অথর্ববেদের তৃতীয় অনুবাকের 981 পৃষ্ঠায়। ঘটনা তো সত্যি। আমাদের উপরে যেমন একটা সূর্য আছে না, আমাদের পৃথিবীর কেন্দ্রে একটা সূর্যের মতো আছে। তবে সেখানে গলিত লাভা, মানে অনন্ত কোটি টন, মানে সীমাহীন যে লোহা আছে, এই লোহার আকর্ষণের কারণে পৃথিবীটা ভেসে থাকে, জানেন? ঘটনা তো সত্যি। মানে একটা আগুনের সাগর আছে পৃথিবীর মধ্যে, যেটা অপ্রকাশ্য সূর্য। এই তো মাত্র কিছুদিন আগে রাশিয়ার একদল বিজ্ঞানী, তারা আমেরিকা যখন চাঁদে লোক পাঠায়, তো রাশিয়া চিনতে গেল যে আমেরিকা চাঁদে লোক পাঠাইছে, ওরা চাঁদ খুঁজে আসুক আর আমরা পৃথিবীর অভ্যন্তর খুঁজবো। সেই 70 সালে বা 65 সালে তারা কী করলো, এই পৃথিবীর মধ্যে খনন কাজ শুরু করলো। খনন কাজ শুরু করার পরে তারা আপনার পাইল, ওই গভীরে পাইল সেই আগুনের সেই সাগর। এটা তো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, তাই না? সে কথা বলা হয়েছে যে পৃথিবীর অধোদেশে আছে অগ্নি, সত্য, অপ্রকাশ্য সূর্য। অথর্ববেদ তৃতীয় অনুবাদ, বেদের পৃষ্ঠা 981। স্বর্গে ভ্রমণ, মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, স্বর্গে ভ্রমণ। এই স্বর্গে ভ্রমণের কথা পৃথিবীর অসংখ্য ধর্মে আছে।
কৃষ্ণ এবং অর্জুনকে সাথে করে নিয়ে স্বর্গে গিয়েছিলেন। কৃষ্ণকে সঙ্গে নিয়ে অর্জুন স্বর্গে গিয়েছিলেন এবং যাওয়ার পথে অর্জুন জিজ্ঞেস করলো যে ওই যে সাদা কী দেখা যায়, বলো ওটা দুধের সাগর, যারা স্বর্গে যাবে তারা ওই দুধ পান করবে। ওই পাশে আর একটা সাগর দেখা যায়, ওটা হচ্ছে মধুর সাগর, যারা স্বর্গে যাবে মধু পান করবে। এটা নিয়ে কয়েকটা ভিডিও করা যায়, সেখানে যাবো না। আবার আজ থেকে 5000 বছর আগে বা 5500 বছর আগে যে পার্সি ধর্ম বা জরসুর ধর্ম বা জরস্টান ধর্ম, সেখানেও সেই মিরাজের কাহিনী আছে। তিনি মিরাজে গেছিলেন আল্লাহর সাথে দেখা করার জন্য এবং সেই মিরাজে তিনি 10 বছর ছিলেন। সেখানে স্বর্গের সুখ শান্তি এবং নরকের আরামায় সেগুলো দেখে আসছেন। আর তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন, এখানে সব জায়গায় স্বর্গের কথা বলা আছে, জানেন তো, তাই না? তাহলে আমরা দেখলাম যে পৃথিবীর যে হাজার হাজার ধর্মে এই স্বর্গের কথা বলা আছে, যেটা বেদ আজ থেকে 80 লক্ষ বছর আগে অথবা 50 লক্ষ বছর অথবা 25 লক্ষ বছর আগে বলে রাখছে। বোঝা গেছে? বন্ধুরা, আমার ভিডিও অফ হয়ে যেতে পারে, কারণ ভিডিও লম্বা হচ্ছে তো, 36 মাইন্ড করে না। তাহলে স্বর্গে ভ্রমণের কাহিনী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন স্বর্গে গেছিলেন আল্লাহর সাথে দেখা করার জন্য, এই কাহিনী তাওরাতে আছে। তাওরাতের আল্লাহ পাক তো সরাসরি আইসেই মুসার সাথে দেখা করছে, তাই না? তাহলে আর স্বর্গে যাওয়ার দরকার নেই। ইব্রাহিম আলাইহিস সাথে আল্লাহ সরাসরি কথা বলছে, রাবেয়া বসুর সাথে আল্লাহ সরাসরি কথা বলছে, মুন্নুর আল্লাহদের সাথে আল্লাহ সরাসরি কথা বলছে, তাই না? ওয়াজ কুরুনির সাথে আল্লাহ সরাসরি কথা বলছে, খাজাগিরির সাথে আল্লাহ সরাসরি কথা বলছে, হিন্দু ধর্মের নারদ মুনির সাথে সরাসরি আল্লাহ কথা বলছে, কৃষ্ণের সাথে সরাসরি কথা বলছে, তাই না? তাহলে অর্জুনের সাথে সরাসরি কথা বলতে স্বর্গে যাওয়ার কি দরকার? পৃথিবীতে থেকেই তো আল্লাহ পাক সরাসরি কথা বলতেছেন, তাই না? এটা নিয়ে অন্য ভিডিও আমার আছে, দেখবেন যে পৃথিবীতে প্রায় 100 লোকের সাথে আল্লাহর কথা হয়েছে। 100, কমপক্ষে 100-200 লোকের সাথে আল্লাহ কথা বলছেন। কেউ কেউ স্বর্গে যেয়ে কথা বলছেন, কেউ কেউ পৃথিবী থেকে কথা বলছেন। অন্য ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, ভিডিওটা বিশাল বড় হবে, মাইন্ড করেন না। আচ্ছা, এবার আছেন সৃষ্টিকর্তার রূপ সম্বন্ধে আর একটু বাক্য। বেদ বলতেছে যে কাল রূপ পরমাত্মা এই দুলক পৃথিবী সৃষ্টি করেছেন কাচের প্রেরণায়। কাচের প্রেরণায়, কাছে যেমন আলো লেগে, আমার দেখেন দেখেন কি অবস্থা, এই দেখেন, এই যে একটা মাত্র লাইট গোটা ঘর এবং বারান্দা আলোকিত করছে না? তো সেই ঠিক ঈশ্বরের যে রূপ, ঈশ্বরের যে জ্যোতি, সেই এক আলোতে জগৎ আলো হচ্ছে। এই যে কাচের প্রাণের কথাটা কোরআনে আছে, কিন্তু সূরা নূরের প্রতি সময় হচ্ছে আল্লাহ রূপের কথা, যে আল্লাহ রূপ এমন যে একটা কাচের পাত্রের ভিতরে একটা জৈতুন তেল দ্বারা প্রযুক্ত আলো, সেই আলোটা কাচের গায়ে ঠিকরে প্রতিফলিত হচ্ছে, বিস্তৃত হচ্ছে। ওই যে বর্ণনা কোরআনে যে বর্ণনা আছে, ওই একই বর্ণনা বেদে আছে, কিন্তু কোটিতে একজনও জানে না। আমি যখন বলতে যাব তখন বলে যে শালা পাগল, শালা ডেট ফেল, ইয়াবা খাইছে। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই পাগল বলতো, জানেন তো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল বলতো, উন্মাদ বলতো, নিরক্ষর বলতো, ভণ্ড বলতো। হ্যাঁ, শুধু তাই না, তার দাঁত ভেঙে দিয়েছে, মাথা ভেঙে দিয়েছে, হ্যাঁ, তার পুরো শরীর রক্তাক্ত করছে, বিষ খাওয়াইছে, হ্যাঁ, পেটে নাড়ি ভুড়ি চাপাই দিয়েছে, তার 14 গোষ্ঠীর সবাই মাইরে একেবারে মাটির তলে মিশিয়ে দিয়েছে। পরে সেই পোড়া মাটির উপরে একটা নতুন একটা প্রতিষ্ঠান করছে, তার নাম হচ্ছে ইসলাম। ভণ্ড। এটা একটা বিচার হবে, মৃত্যু বলে কিছু নাই, শুধু আছে পরিবর্তন। ভিতরে যে আত্মা, এই আত্মা কখনো পচে না, গলে না, মরে না, ধ্বংস হয় না। অতএব আমাদের কোনো মৃত্যু হবে না। যারা অপকর্ম করবে, যারা অন্যায় কাজ করবে পৃথিবী, তাদের মৃত্যু হবে বারবার। আচ্ছা, এবার আসেন মূল কথা আসি। সকল জগতের স্বামী যে কাল প্রজাগণের স্রষ্টা চতুর্মুখ ব্রহ্মা পিতা, সত্যলোকে স্থিত চতুর্মুখ ব্রহ্মাকে পালন করেন। হিন্দুরা এই ব্রহ্মাকে বলে সৃষ্টিকর্তা। ব্রহ্মা তো সৃষ্টিকর্তা না, পরমেশ্বর সৃষ্টিকর্তা। এই ব্রহ্মাদের সৃষ্টি করলো 4 জনকে এবং তাদেরকে দায়িত্ব দিল। ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর 4 জনকে সৃষ্টি করলো, দায়িত্ব দিল। এই সম্পর্কে আপনি যদি জানতে চান, 4 জন ফেরেশতাদের 4 জন, কোরআনে আছে 4 জন, আজরাইল, জিবরাইল, ইসরাফিল, মিকাইল 4 জন,
এবং কোরআনেরও আগে ছিল লাতো মান্না উজ্জাহাবল 4 জন, তারপরে মিশরীয় ধর্মে আছে 4 জন, হু শেহা শেহেমেহ 4 জন, আর বেদেও বলা হয়েছে 4 জন। এটা আছে অথর্ব বেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূত্রে। বেদের অথর্ব বেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূত্রের আপনার যে 4 জন ব্রহ্মার কথা বলা হয়েছে, কিন্তু 3 জন আমরা পাই। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, শিব হচ্ছে সংহারকর্তা, বাকি একজন হারাই ফেলাইছে মনে হয়, অথবা থাকতে পারে, আমি জানি না বন্ধুরা, আমার ভুল হতে পারে, মনে কিছু করবেন না। আমি তো আর ঈশ্বরের অবতার না। আচ্ছা, এবার আসে পিশাচ। ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ পিশাচ? পিশাচ মেন লুসিফার। লুসিফার মিন শয়তান, সব শয়তান মিন ডেভিল, ডেভিল মিন ইবলিস। আমরা মুসলমানরা বলি ইবলিস শয়তান, হিন্দুরা বলে পিশাচ, আর ইহুদি খ্রিস্টানরা বলে ডেভিল, একই কথা। এই পিশাচ এই শব্দটা, এই কাহিনীগুলো আছে বেদের 1077 পৃষ্ঠায়। 33 দেবতা, 33 জন দেবতার কথা বলা আছে বেদে। এটা আছে অথর্ববেদের 7ম অনুবাকে 2য় সূক্ত, বেদের পৃষ্ঠাবার 1077। কালরূপ পরমাত্মাই সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন করেন, অথর্ববেদ 6ষ্ঠ অনুবাকের 8ম সূত্র। সৃষ্টিকর্তা কিন্তু অবিনশ্বর, তিনি নিরাকার, জ্যোতিময়, অশরীর, তিনি সৃষ্টি করলেন, সেই কাহিনী বলা আছে। কালরূপ পরমাত্মা সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন করেন। হিন্দুরা মনে করে ব্রহ্মা সৃষ্টিকর্তা, কিন্তু না, পরমাত্মা বা পরমেশ্বর এই ব্রহ্মাকে সৃষ্টি করেন এবং তাকে দায়িত্ব দেন, তুমি সৃষ্টি করো। এই বিষয়গুলো অনেকে জানে না, হ্যাঁ, তারা সৃষ্টিকর্তাকে দেখতে চায়। যাক বন্ধুরা, এবার আসেন অগ্নি। অগ্নি 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 আমাদের পবিত্র কোরআন শরীফের হযরত মুসা আলাইহিস সালাম তার পরিবারবর্গকে বললো যে ওই যে দূরে অগ্নি দেখা যায়, ওই যে দূরে আগুন দেখা যায়, আমি যাই। তো দেখলো যে ঝোপের আড়ালে, গাছের আড়ালে আলো জ্বলছে, এমন আলো যে আলো গাছের পাতায় পুড়ছে না, এই সেই অগ্নি। বেদে অগ্নির কথা বলা আছে, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন, সব জায়গায় সেই অগ্নির কথা, জ্যোতির কথা, নূরের কথা, এই শামান্স, হ্যাঁ, নাজামের কথা বলা আছে। ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স। হে অগ্নি দেবতা, আমি অগ্নির স্তুতি করি। দেখেন, হিন্দুরা যজ্ঞ করে, জানেন তো, আগুন জ্বালায় যজ্ঞ করে, আমি অগ্নির স্তুতি করি। এটা আছে ঋগ্বেদের সংহিতা 1ম মণ্ডলের 1ম সূত্র। আজ থেকে 5000 বছর আগে পার্সি ধর্মের যে মুসলমানগুলো, তারা মুসলমান, তারাও আগুন জ্বালায় এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরা মুসলমানরা আগুন জ্বালাই না, আগুন না জ্বালায় আল্লাহর কাছে আরাধনা করি, এটা বিশেষত্ব আর কি, এখানে পার্থক্য সৃষ্টি হয়েছে। তারপরে আরেকটা বাক্যে আসি, হে ব্রাহ্মণিষ্পতি, তুমি সমস্ত জগতে ঈশ্বর। আল্লাহর আর এক নাম ব্রাহ্মণিষ্পতি, বা ঈশ্বরের আর এক নাম ব্রাহ্মণিষ্পতি। এটা আছে ঋগ্বেদের 136 পৃষ্ঠা। হে ইন্দ্র, তুমি সৃষ্টিকর্তা। আমরা মুসলমানরা, আমি যদি মুসলমান সন্তান, আমরা মুসলমানরা যেমন শত শত নামে আল্লাহকে ডাকি, হিন্দুরা তা ডাকতে পারবে না কেন, তাই না? সেই সৃষ্টিকর্তাকে কখনো বলা হয়েছে ব্রহ্মা, কখনো বলা হয়েছে ইন্দ্র, কখনো বলা হয়েছে প্রজাপতি। এই এবার আসেন নতুন একটা বাক্য, তিনি হতে এই পৃথিবী, তিনি হতে এই আকাশ, পৃথিবীর ভুলক দুলক বিস্তৃত হয়েছে। কবি কাজী নজরুল ইসলাম বলছেন না, শূন্য মহা আকাশে বিলাসী। কবি কাজলের একটা কবিতা আছে, তুমি শূন্য মহা আকাশে তুমি রক্ত লীলা বিলাসে, ভাঙিস গড়িস নীতি, ভাঙিস গড়িস নীতি, ক্ষণে ক্ষণে আসুন আমরা কবি নজরুলের মতো ভাবা শিখি, তাহলে আমাদের মধ্যে ধর্মের যে কালিমা আছে এগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে, পৃথিবীটা আরো হবে রঙিন, সুন্দর আর মধুময়। তাহলে তিনি হতেই পৃথিবী, তিনি হতেই আকাশ, তিনি হতে ভুলক দুলক সব কিছু বিস্তৃত হয়েছে। বিস্তৃত শব্দটা মনে রাখবেন যে কিয়ামতের ময়দানে
আল্লাহ পাক কী করবেন, পৃথিবীটা গুটিয়ে নেবেন, ছাতির মতো পুষকিয়ে ভাঁজ করে পকেটে রেখে দেবেন। আর এখানেও সেই বিস্তৃত, এই যে পৃথিবীটা বিস্তৃত হয়েছে তার ইচ্ছায় সেই সৃষ্টি করতেছে, আবার তিনি সংকুচিত করবেন, আবার তিনি প্রসারিত করবেন, তার ইচ্ছা। এই সংকোচন প্রশাসনের কথা কোরআনেও আছে। বিগ ব্যাং বিক্রাস শুনছেন না? স্টিফেন হকিংয়ের লেখা একটা বই আছে, বিগ ব্যাং অ্যান্ড বিক্রাস, বইটা আমার কাছে আছে, এই মুহূর্তে সংরক্ষিত আছে, আমি পড়ছি। আমি যে কম্পেয়ার করলাম, মানে তুলনা করলাম, মিলেলাম, এভাবে না মিলেলে আপনার ভিতরে যে ধর্মের যে অহংকার সেটা যাবে না। শতকরা 98% মুসলমান কোরআন হাদিস জানে না, নামে মুসলমান, ভয়ঙ্কর বিপজ্জনক। যে সকল দেবতার উদ্দেশ্যে যজ্ঞ তারা শেষে জন্মালেন, এটা আছে ঋগ্বেদের নবমণ্ডলের 149 সূত্রে। দেখেন যে যিনি যিনি অভাব মুক্ত, হ্যাঁ, সৃষ্টিকর্তার কোনো কিছুর অভাব নাই। এখানে একটা উদাহরণ দেওয়া যায় যে আমরা যখন কোনো বিচার নিয়ে কোর্টে যাই, বিচার নিয়ে কোর্টে গেলে আমরা প্রথমে যাই একজন মোহরির কাছে, একজন পিস্কারের কাছে, একজন, তাই না, উজুরের কাছে, নাজিরের কাছে, তাই না, বিচারকের কাছে যাই না, বিচারকের কাছে সহজে যাওয়া যায় না। বিচারক ফাইনালি একটা রায় দিয়ে দেন, তাই না, সব কিছু জানাশোনার পরে। তো আমরা যাদের কাছে যাই, যেমন মোহরি, তারপরে পিস্কার, উকিল, এরা টাকা নেয়, জানেন তো, ওইটাই তাদের উঠেছি। তো ঠিক ওরকমই যারা দেবতা, তাদেরকে আমরা আরাধনা করি, যে দেবতা তোমার কাছে আমি আরাধনা করলাম, তুমি ঈশ্বরের সাথে কথা বলে আমার ব্যাপারে, তাই না, এরকম বলি না, সেই কথাটা এখানে চলে আসছে। ঈশ্বরের কোনো কিছুর অভাব নাই, তিনি অভাবমুক্ত, সেই কথা এখানে চলে আসছে। যে সকল দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ, যজ্ঞ মানে কি, আরাধনা, ধ্যান, তপস্যা, নামাজ বা অনুরোধ, যাই বলেন না কেন, বা গুণগান, এই দেবতাদেরকে আমরা করি, কিন্তু ঈশ্বর যিনি, তিনি মহান, তিনি অভাবমুক্ত। আমরা কিন্তু মুসলমানরা বলি, কিন্তু তারপরে বলি আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে দেন। আল্লাহ কি ভিক্ষা করে? তওবা নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য মুসলিম জাতি ভিক্ষুকে জাতি করে হয়েছে। আল্লাহ তাকে ভিক্ষুক বানাই দিয়েছে, তোদেরকে ভিক্ষুক বানাই দিলাম। এই হাত ভিক্ষা করার জন্য নয়, এই হাত আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য। অথচ সেই প্রার্থনা করার যে হাত, সেই হাতটা ভিক্ষার কাজে ব্যবহার করা হয়েছে। আল্লাহ অসন্তুষ্ট হবে না? অসন্তুষ্ট হবে। দেখেন আজকে আছে 14 তারিখ, 14/6/2025 সালে যে ইরানে কালকে 200 বিমান নিয়ে হামলা করছে, তাহলে পাকিস্তান ধ্বংস হয়ে গেল, ইরান ধ্বংস হয়ে গেল, তাহলে মুসলমানদের আর কোনো কি বাহাদুরি করার মতো শক্তি হইল না। এরপরে দেখবেন যে এরা ভিক্ষুকে জাতি হয়ে যাবে, চিরতরে পৃথিবীর নিশ্চিন্ন হয়ে যাবে। এখানে তো নতুন জাতি আল্লাহ সৃষ্টি করবে। এরা তো লোভী এবং হিংসুদের জাতি, মুসলমানের কথা বলতেছেন। এবার আসেন, তিনি বিনা অবলম্বনে দুলোককে দৃঢ়রূপে বেঁধে রেখেছেন, অর্থাৎ তিনি বিনা খুঁটিতে পৃথিবীকে ভাসিয়ে রাখছেন, তাই না? আমরা জানি ঘটনা সত্য, তিনি একটা অদৃশ্য শক্তি দ্বারা পৃথিবীটাকে শূন্যে ভাসায় রাখছেন, তাই না? এবং ওই যে আমি কেবল বললাম না যে শূন্যে মুহায় আকাশে তুমি রক্ত লীলা বিলাসে ভাঙিস গড়িস নীতি, ভাঙিস গড়িস নীতি ক্ষণে ক্ষণে। সৃষ্টিকর্তা শক্তিরূপে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড মধ্যে সর্বত্র বিরাজমান। ভালো করে খেয়াল রাখবেন। ইন্দ্র তুমি সর্বদর্শী, হে আল্লাহ তুমি সর্বদর্শী। বুঝলেন, ইন্দ্র মানে সৃষ্টিকর্তা আর আল্লাহ মানে সৃষ্টিকর্তা, সর্বদর্শী। যারা গরিব মানুষ, যারা থানায় গেলে পরে হ্যাঁ দারোগা টাকা দিতে পারে না, আর যারা কোর্টে যেয়ে টাকা দিতে পারে, তারা কী করে জানেন? হে আল্লাহ তোমার কাছে নালিশ দিলাম, তোমার কাছে বিচার দিলাম, তুমি বিচার করো। এবং বিচার হয়, কিন্তু সৃষ্টিকর্তা বিচার করেন এবং 100% তিনি বিচার করেন। আপনি একটু চারপাশে খোঁজ নিয়ে দেখেন, আপনি আপনার চারপাশে একটু খোঁজ দেন, খোঁজ নিয়ে দেখেন যে সৃষ্টিকর্তা কিন্তু ঠিকই বিচার করে থাকেন। যদি আল্লাহ বিচার না করতেন তাহলে আমি আপনার সাথে কথা বলতে পারতাম না। আল্লাহ আমাকে কথা বলার তৌফিক দিয়েছে। এটা বিশাল কাহিনী, অন্যদিন আলোচনা করব। সৃষ্টিকর্তা আছে। গত এই যে আজকে হলো কত 13 তারিখ না, গত 13 তারিখ 7 তারিখে ঈদ হলো। তো ঈদের আরও বহু 1 বছর আগে আমি এক ভূমিদস্যু আকরাম হোসেন মোল্লা নামে এক ব্যক্তি,
ওনার বিরুদ্ধে 50, 60 কিংবা 100টা মামলা আছে, বা 100-এরও বেশি মামলা থাকতে পারে, কারণ উনি 50-60 বছর মামলাবাজ, এবং এই মানুষদের লুটপাট করে উনি মানে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করছেন। তো আমি এই প্রতিবাদ করছিলাম যে এই লোকটা তো দুষ্ট লোক, এরা তো সমাজকে নষ্ট করতেছে, কলুষিত করতেছে এবং মানুষদেরও জীবন নষ্ট করে দিচ্ছে। এই ঈদের দিন সে আমারে মারবে, ঈদের দিন তারা 15-20 জন মিলে, চিন্তা করেন আমি হচ্ছি ক্ষুদ্র একটা ছোটোখাটো মানুষ, তারা 20-25-30 জন হবে আর কি, ঈদের নামাজ পড়ে গোটা গ্রামের অর্ধেকের লোকজন সব জড়ো করছে, এমনকি 100-200 হতে পারে, মারবে। তো আল্লাহর মর্জি, আমি মায়ের খাইনি বা বলতে পারে নাই, এটা আল্লাহ আমার রক্ষা করছে, এটা একটা মজেজা আর কি। আমার মারলে তো আশায় মারে ফেলতে পারতো না, এবং কি সিফটে আমরা সমস্ত মাংস নিয়ে নিতে পারতো। এই ঈদের দিন, এই যে 2025 সালের যে 7 তারিখে ঈদ হলো, কোরবানির ঈদ, এই দিন তারা আমার মারবে ঈদের আগেই প্ল্যান করছে, কারণ আমি ওই যে অন্যায়ের বিরুদ্ধে করছি, আমার বিরুদ্ধে কিন্তু একটা মামলাও নাই, জীবনও নাই। আমি একজন সৎ, ন্যায় নীতি আদর্শবান মানুষ, আমার মাও একজন পরেশগাঁয়ের মানুষ ছিলেন। তো অন্যায়ের প্রতিবাদ কেন আমি করতে গেলাম, এটা আমার দোষ। অন্যায়ের প্রতিবাদ কেন আমি করতে গেলাম, কেন আমি সেই 100 মামলার আসামিকে কেন আমি দোষী বললাম, এটা আমার অপরাধ। তাই যদি হয় তাহলে আমি এই অপরাধ মেনে নিতে রাজি আছি, এবং শাস্তি যদি হয়, সত্যকে সত্য বলার কারণে যদি শাস্তি পেতে হয়, তাহলে সেই শাস্তি দিতে আমি রাজি আছি। বন্ধুরা চলুন মূল কথা যাই। আর তুমি হে ইন্দ্র, তুমি সর্বদর্শী, তুমি সব কিছু দেখো, জগতের সব কিছু দেখো, আর তুমি ভুবন সৃষ্টিকারী রোশনি আসিত, ওই যে তুমি এই ভুবন সৃষ্টি করছো মানে জগৎ সৃষ্টি করছো, আর তুমি জ্যোতিময়, রোশনি আসিত মানে কি জ্যোতিময়। ব্রাহ্মণ হচ্ছে মুখ থেকে, ক্ষত্রিয় হচ্ছে বাহু থেকে, বৈষ্ণব হচ্ছে উরু থেকে, আর শূদ্র হচ্ছে পাদোদয় থেকে সৃষ্টি। এটা আছে অথর্ববেদের 21 অর্থাৎ 21 অধ্যায়, বেদের পৃষ্ঠ নম্বর 772। দেবতা এবং অসুরদের যুদ্ধ, যেটা আমাদের ইসলাম ধর্মের সূরা বাকারা আছে, এখানেও সেই একই কথা আছে। স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল, মনে আছে যে আদম হওয়ার সাথে একটা দ্বন্দ্ব হলো, আল্লাহর সাথে ইবলিসের সাথে দ্বন্দ্ব হলো, সেই কাহিনীটাকে এখানে যুদ্ধ বলা হয়েছে। তারপরে গাভী আছে, গাভীর কথা বহুবারই আসছে কোরআনে। গাভী মানে গরু, আর এখানেও সেই গাভী আছে। ইঁদুর ও সাপ মুরের যে কাহিনী, সেগুলো এখানে আছে, এটা আছে। তারপরে আছে আপনার মৃত্যু সম্পর্কে বিস্তারিত আছে 955 পৃষ্ঠায়। সৃষ্টির পূর্বে কিছু ছিল না, এটা আছে 958 পৃষ্ঠায়। মায়া শক্তি, আল্লাহর একটা মায়া শক্তি আছে, বলেন হও আর হয়ে যায়, কুন ফায়াকুন, এটা আছে কোরআনে। ওই একই কথা একভাবে ঘুরে ফিরে বলা আছে। মায়া শক্তি, এটা আছে 960 পৃষ্ঠায়। দিন, মাস, বছর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে 967 পৃষ্ঠায়। তিনি এক বিরাট পুরুষ, যার থেকে সমগ্র সৃষ্টি, এটা আছে 1055 পৃষ্ঠায়। আমরা যারা মুসলমান তারা বলি যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাণ্ডে। এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করবো, ঘটনা সত্যি। কিন্তু এরপরে আসেন আদমকে মাটিতে ফেলে দেয়া, জানেন না যে স্বর্গ থেকে আদমকে মাটিতে ফেলে দেওয়া হয়, সেই কাহিনী কিন্তু এই কোরআনেও যেমন আছে, বেদেও তেমনি আছে। বেদে কীভাবে আছে বলি, দেখেন। এটা আছে, হে দেবতাগণ, তোমরাই আমাকে নিচে পতিত করেছ, তোমরাই আমাকে ঊর্ধ্বে তুলে নাও। হে দেবগণ, হয়তো আমি অপরাধ করেছি, পুনরায় প্রাণদান করো। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 136 সূক্তে। ঋগ্বেদের নবম মণ্ডলের 136 সূক্তে এই বিষয়টা হচ্ছে যে ওই যে আদমকে যে স্বর্গ থেকে মাটিতে ফেলে দেওয়া হয়েছিল না, তখন কিন্তু ডেয়ারিং শব্দ। হজরত আদম আলাইহিস সালামকে কোনো একটা ভুলের কারণে স্বর্গ থেকে পৃথিবী ফেলে দেওয়া হয়। তখন আদম প্রার্থনা করে, হে ঈশ্বর, হে আল্লাহ, হে ভগবান, আমি হয়তো ভুল করছি, আমাকে ক্ষমা করো, আমাকে ঊর্ধ্বে তুলে নাও। সেই কাহিনী চলে আসছে যে আদমকে মাটিতে ফেলে দেয়া, হে দেবতাগণ, তোমরাই আমাকে নিচে পতিত করেছো, তোমরাই আমাকে ঊর্ধ্বে তুলে নাও। হে দেবগণ, হয়তো আমি অপরাধ করেছি, পুনরায় প্রাণ দান করো। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলে 137।
বোঝা গেছে? সেই আদমের যে কাহিনী, আদমকে স্বর্গ থেকে যে ফেলে দেওয়ার কাহিনী, সেই কাহিনী এখানে বর্ণিত হয়েছে। এটা নিয়ে আলোচনা করলে তো অনেকগুলো ভিডিও করা যায়। আজকে শুধুমাত্র টাচ দিয়ে গেলাম আপনাদেরকে যে বেদে যা আছে কোরআনে তাই আছে, আর কিছু না। এবার আসেন আর একটা বাক্য, আম্মু নাম পুরুষ পত্নী হব্বাবতী। এই যে আদম হাওয়ার যে স্বর্গে যে ফল খাওয়ার কাহিনী, উলঙ্গ হওয়ার কাহিনী, সেই কাহিনী আছে। এটা কোথায় আছে? ভবিষ্য পুরাণের নবভারত পাবলিকেশনসের এই গ্রন্থটিতে আছে। এই বইটি হচ্ছে পাবেন কোথায়? 72D মহাত্মা গান্ধী রোড, কলকাতা, 7-এর পরে 4-9। হিন্দুরাই তো এগুলো কাহিনী জানে না। হিন্দুরা এই যে ভবিষ্য পুরাণের যে কাহিনী, এগুলো অনেকেই জানে, তবে যারা জ্ঞানী মাইন্ড করবে না। যারা জ্ঞানী, যারা শিক্ষিত, উচ্চ শিক্ষিত, তারা যাদের টাকা পয়সা আছে তারা টাকা দিয়ে এই বই কিনে এরা পড়ে। যারা গরিব হিন্দু বা গরিব মুসলমান কেউ তো এগুলো পড়ে না, শুধু জান্নাত আর হুরের লোভে নামাজ পড়ে, ভালো কাজ করে না। ফলে আমাদের সমাজটা পচা পচা গোবর পচার মতো পুচে গেছে, ধ্বংস হয়ে গেছে সমাজ, মুসলিম সমাজ। এবার আসেন, বিষ্ণু কর্দম থেকে ম্লেচ্ছর বংশ প্রবর্তনকারী উৎপন্ন হয়েছিল। ওই যে আদমকে এতে মাটি দিয়ে সৃষ্টি করেছিল, সেই কাহিনী এখানেও আছে। মাটি দিয়ে মানুষ তৈরির কাহিনী এখানেও আছে, বেদেও আছে। এবার আসেন, হযরত আদম আলাইহিস সালাম তার পত্নী হব্বাবতীকে পাপ বৃক্ষের নিচে দর্শন করতে তৎপর হন। বলি মহাজন সেখানে সর্পরূপ ধারণ করে চলে আসে। ওই যে সাপ, মূর, তাই না, ইবলিস, শয়তান, ওই কাহিনীটাই এক এক জায়গায় এক একভাবে বর্ণনা করা হয়েছে। এবার আসেন, আদম ব্রহ্মফল ভক্ষণ করে, ব্রহ্মফল ভক্ষণ করার ফলে সে কি হয়? অপবিত্র হয়ে যায়, নোংরা হয়ে যায়, তার সেই জান্নাতি সেই স্বর্গের পোশাক খুলে যায়। বলে কি করবে? পরে উদম্বর গাছের পাতা দ্বারা যে নিজেকে লজ্জা নিবারণ করে। তাওরাত, জবুর, ইনজিলে আছে, এখানে আছে আপনার ডুমুর পাতা, আর ইসলাম ধর্মে আছে ওই গাছের পাতা, একই কাহিনী। সো মাই ডিয়ার ফ্রেন্ড, অ্যাভভ অল মাই রিকোয়েস্ট, মানে আমার সর্বোপরি অনুরোধ, লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। আজ থেকে আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না। আমরা জগতের প্রত্যেকটা মানুষ ভাই ভাই, তবে কর্মের বেলা কোনো ছাড়াছাড়ি নাই, কর্মই ধর্ম। যদি কেউ ভালো কাজ করে তার জন্য দুনিয়াতেও ভালো আছে, পরকালেও ভালো আছে, আর যারা মন্দ কাজ করবে তাদের জন্য ইহকালও অপমান, অপদস্থ, এবং পরকালে আছে কঠিন শাস্তির ব্যবস্থা। এরপর আছে নুহুর বন্যা। নুহুর বন্যার কাহিনী আছে না? এই নুহুর বন্যার কাহিনী আছে আপনার এই বইয়ের 36 থেকে 46 মোট 10 পৃষ্ঠা জুড়ে এই নুহ নবীর বন্যার কাহিনীও আছে। আজ থেকে ইসলামদের বয়স তো মাত্র, এই যে শিশু, ইসলামদের মতো শিশু, বাচ্চা মাত্র 1400-1450 বছর, আর আজ থেকে প্রায় 40,000 বছর আগে বা 38,000 বছর আগে যে পৃথিবীময় একটা গোটা পৃথিবীতে একটা প্লাবন হয়েছিল, সেই কাহিনী ওই আমেরিকার ধর্মেও আছে, ওই চীনের ধর্মেও আছে, ওই আফ্রিকার ধর্মে আছে, রাশিয়ার ধর্মে আছে, আর মধ্যপ্রাচ্যের যে বহু ধর্মগুলোতে আছে, পৃথিবীর সমস্ত ধর্মে এই বন্যার কাহিনী আছে, যদি আপনি দেখতেন। এবার আসেন বলি, কুরবানি। কুরবানি কিন্তু কুরবানি ছিল মানে কি, গোটা পৃথিবীতে বর্তমানে যে 195টা বা 220টা যাই বলেন, যে কোনো ধর্মের কথা বলেন, তো এই গোটা পৃথিবীতে একসময় মানুষের যে খাদ্য, প্রথম খাদ্যই তো ছিল পশুচারণ, পশুপালন, পশু শিকার, কৃষিকাজ তো মানুষ জানতো না, তাই না? তো সেই থেকে মানুষ পশু খাইতো, এবং এই কুরবানি, বলি, জবাইয়ের কাহিনী পৃথিবীর শত শত হাজার হাজার ধর্ম আছে। অতএব বিক্ষুল বিক্ষুল বিক্ষুল, মানে শীতল হন, ঠান্ডা হন, উত্তেজিত হবেন না, ঠিক আছে? আপনি যদি মনে করেন যে হ্যাঁ গরু জবাই দিয়ে জান্নাত চলে যাবো, এটার বোকামি। পৃথিবীর সবাই গরু জবাই দিচ্ছে, তাদের কি ফয়সালা দেবেন? বনের নিরীহ পশুকে জবাই দিয়ে যদি ফয়সালা হয় তো ভালো, আল্লাহ যদি খুশি হন ভালো। আল্লাহ তো আর মানুষও খান না, খান তো ধর্মগুরুরা, তাই না?
তাহলে আমরা দেখলাম যে বলি বা কুরবানি, আমরা মুসলমানরা যাকে বলি কুরবানি, হিন্দুরা তাকে বলে বলি। এখানে রাজা রন্তিদেব, একজন রাজা ছিল, তার নাম রন্তিদেব। তিনি তার রান্নাঘরে প্রতিদিন 2000 গরু জবাই দিতেন। হ্যাঁ, এটা আছে আপনার মনুসংহিতা, লেখক মানবেন্দু বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী, খ্রিস্ট নম্বর 177, গণপর্ব। আর এই বইটার লেখক নাম আছে রাজশেখর বসু। ঠিক আছে। তাহলে মুসলমানরা হিন্দুদের সাথে পাল্লা দিয়ে তাদের দেবতাকে জবাই দেয়, গরুকে জবাই দেয়। আর হিন্দুদের মধ্যে গরু জবাই ছিল, তারা সেটা বন্ধ করছে যাতে রাজনীতিটা ভালো হয়। আর কিছু আর কি, ফলে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি হয়। এই জন্য আমি মাঝে মাঝে যে কথাটা বলি, আর সেটা আছে যে এই মানুষের সাথে মানুষের যে হিংসা, মানুষের সাথে মানুষের যে বিদ্বেষ, এই মানুষের সাথে মানুষের যে ঘৃণা, এইগুলো থেকে এই ধর্মের সৃষ্টি। বন্ধুরা, তাহলে প্রথমে মনে আছে কি দিয়ে শীর্ষে গেছিলাম? বাকারা। আমি যেহেতু মুসলমানের সন্তান, আমাদের আদি পিতা হয়তো আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসছিল, তার সাথে একটা গরু ছিল। আর আমাদের কোরআন শরীফেরও প্রথমে আছে গরু, আর বেদেও আছে গরু, আর বিষ্ণুর বাহন ছিল গরু। হ্যাঁ, আবার মিশরীয় ধর্মে সেই যে রা, তিনি সেই গরুর পিঠে চলে স্বর্গে চলে গিয়েছিলেন। আবার গ্রিক ধর্মের যে স্বর্গের দেবতা জিউস, তার বাহন ছিল গরু। আবার পার্সি ধর্মে গরু থেকে সমস্ত সৃষ্টি সূচনা। এভাবে গরু গরু গরু, এই গরুর কাহিনী পৃথিবীর শত শত হাজার ধর্মে আছে। ধর্মের মূলগুলো মূলত এক, ধর্মগুলো মূলত বিশ্বাস থেকে সৃষ্টি হয়েছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে শক্তি আছে। আর সেই বিশ্বাস থেকে ধর্মের সৃষ্টি। তবে এই বিশ্বাস একজনের একরকম। আমি একটা কথা বলছিলাম যে সিলেটের মানুষেরা কোলাকে বলে ফটকাইয়ে দে। আর আমরা যারা শিক্ষিত তারা বলি কুলা, বইয়ের ভাষা কুলা। ঠিক আছে। নারায়ণগঞ্জের এক মিস্ত্রি গেছিল সিলেট ফার্নিচারের কাজ করতে। তো ওই বাড়িওয়ালিরা বলছে, ভাবি আপনাদের ফটকাইয়াটা দেন, কুলাখানা দেন। এই কুলা মানে মহিলাদের যৌনাঙ্গর কথা তারা মিন করে, মানে সিলেটেরা। তখন লাগছে ঝগড়া, অসভ্য, ইতর, অভদ্র মিস্ত্রি, হ্যাঁ, কুলা চায়, লজ্জা শরম নাই। তো উনি তো অবাক, কয় কি? পরে উনি ফোন দিয়েছে মালিককে, বলে দাদা একটু আসেন তো, কি জানি একটা ঘটছে। পরে কি হয়েছে? বলছে যে আমি কইছি এখানে কুলাখানা দেন, আমরা চাউলে যে পোকা ময়লা ঝাড়বো। তো ভাবি তো চাচ্ছে, বলে তুমি মহিলা মানুষ থাকো ঘরের ভিতরে, তুমি আন্দাজি ঝগড়া কেন করো? হ্যাঁ, কুলা বলো, কুলা বইয়ের ভাষা কুলা। আমরা যে চাউল ঝাড়ি, ওই ফটকা এখানা বাইর করে দাও, ফটকাই এখানা। তো আমিও শুনে হাসছিলাম, আমি মজা লাগছিল আমার কাছে। এই পরে কুলাখানা বের করে দিল, তখন হাসা হাসি। তো মুসলমানরা হচ্ছে এই কুয়ার ব্যাঙের মতো। পৃথিবীতে যখন শত শত হাজার হাজার ধর্ম এসে গেছে, তখনও মুসলমানদের কোনো ধর্ম ছিল না। কিন্তু এটা তারা মানতে রাজি না। কাল্পনিক কিছু কথা বলে, নবীকে সৃষ্টি না করলেই নাকি জগৎ সৃষ্টি করা হতো না। এগুলো মিথ্যে কথা, 100% মিথ্যে কথা। নবীকে সৃষ্টি করার তো আরও লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি করে রাখছে, তাই না? এইভাবে মিথ্যে কথা বলে আলেমরা, দেখবেন যে মিথ্যে কথা, বেশিরভাগই মিথ্যে কথা বলে। যেন মাঝে মাঝে বলি যে 99% মিথ্যে কথা না বলে যেমন উকিল হওয়া যায় না, তেমনি 18% মিথ্যে কথা না বললে ভালো আলেম হওয়া যায় না। আসুন, আমি আলেমদের দোষ দিচ্ছি না, আমি যে বিষয়ে জানি না সে বিষয়ে আমি কেন কথা বলবো, তাই না? কোরআন হাদিস তো তাই বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি কোনো কথা শোনো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি তোমরা কোনো কথা শোনো, তাহলে সেই কথা যাচাই বাছাই না করে তোমরা হুট করে বিশ্বাস করো না, নবীর কথা। অথচ এই আলেমরা নবীর কথাই মানে না। কেমন আলেম? পেট পুরা আলেম। এরা জাতির জন্য অভিশাপ। তাই আমি অনুরোধ করবো, ভাই আসুন, আমাদের একটাই আকাশ, গোটা পৃথিবীর 800 কোটি মানুষের জন্য একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য। পৃথিবীর প্রত্যেকটা মানুষের আবেগ অনুভূতি এক। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে।
পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল, তাই মানুষের সাথে মানুষের কোনো ভেদাভেদ নাই। আসুন আমরা মানুষ হওয়ার জন্য চেষ্টা করি। বন্ধুরা, টু আরিজুমান, ভুল করা মানুষের স্বভাব। আমি তো হুটহাট করে কথা বলেই যাচ্ছি, থামতেছি না, আর আপনারা কেউ প্রশ্ন করতেছে না। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি করুন প্লিজ। আসি আজকের মতো, সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আমি এই ভিডিওটা দিয়ে আরও কয়েকশো ভিডিও করতে পারতাম, কিন্তু একটা করলাম কি জানেন, একটার সাথে একটা মিল আছে। আপনারা হয়তো আজকে একটু দেখলেন, কালকে একটু দেখলেন, পরের দিন একটু দেখলেন, এইভাবে দেখে বিষয় বুঝতে পারবেন। কিন্তু ওই ভিডিও অনেকগুলো করলে তো আপনি তো কোন ভিডিওতে কী কথা বলছি হয়তো খেয়ালও থাকবে না, আবার মিলতে পারবেন, তাই না? তো আমি আজকে কী করলাম, গোটা বেদের যে সারাংশ নির্যাস সেটা আপনাদের তুলে ধরলাম। আর এই কথাই তাওরাতে, জব্বুরে, ইনজিলে সব জায়গায় একই কথা আছে। বেদে যা আছে ত্রিপিটকে তাই আছে, বেদে যা আছে কোরআনতে আছে, বেদে যা আছে বাইবেলে তাই আছে। বাই বাই।